হ্যাঁ ভাইয়া দেখেন টাকা চলে গেছে লাস্টে এত নাম্বার থেকে। আপনি কি টাকাটা পেয়েছেন? যদি এবার অ্যাকাউন্ট চেক না করে আর যদি ফরওয়ার্ড মেসেজ বুঝে না ফেলে, তারপর মনে করেন যে 5,000 টাকা তার দিয়ে আর বাদ বাকি টাকাটা আর কি আমাদের যে বিকাশ নাম্বারটা দিলাম ওই নাম্বারে সে দিয়ে দিল আর কি। আসলে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন আমাদের যে গ্রামটা রয়েছে মহেশপুর, প্রায় 90% পোলাপান এই কাজের সঙ্গে জড়িত। তিনজন আসামিকে আমরা গ্রেফতার করি, যারা মূলত নগদ এবং বিকাশের ওটিপি সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন গ্রাহককে ফোন দিয়ে তারা ভয়ভীতি বা অন্যান্য কার্যক্রম করে বিকাশ প্রতারক, মানে বিকাশের মাধ্যমে মানুষের থেকে টাকা হাতিয়ে নিতাম, এই কারণে গ্রেপ্তার হয়েছে আর কি। ভুয়া মেসেজের মাধ্যমে, মানে ফরওয়ার্ড মেসেজের মাধ্যমে আর কি। ধরেন যে ফেসবুকে যারা কমেন্ট করে ওখান থেকে আমাদের কিছু নাম্বার সংগ্রহ করতে হয়। নাম্বার সংগ্রহ করে সাধারণ পাবলিকের মনে করেন যে আমরা এইভাবেই ফোন দিই। ধরেন যে একটা সাধারণ আপনার নাম্বারটা নিছি, নাম্বারটা নিয়ে আমি কল দিলাম, হ্যালো আসসালামু আলাইকুম, আপনি কি আমাদের ফেসবুক পেজে কিছু আর্থিক টাকা পয়সা সহযোগিতার জন্য আপনার নাম্বারটা দিয়ে কমেন্ট করছিলেন কিনা? তো লোকটা যদি বলে হ্যাঁ কমেন্ট করেছিলাম। হ্যাঁ, তো ভাই আপনি কোন জেলা থেকে কথা বলছেন? লালমনিরহাট থেকে। ভাই আপনার জন্য আমাদের অফিস থেকে 5,000 টাকা আসছে, তো এই টাকাটা নিতে হলে আপনাকে একটা নগদ এজেন্ট অথবা রকেট এজেন্ট নাম্বারের মাধ্যমে নিতে হবে। আপনি কি একটা নগদ এজেন্ট অথবা রকেট এজেন্ট নাম্বার আপনার বাসার আশেপাশে যে কোনো বিকাশ নগদের দোকান থেকে সংগ্রহ করে দিতে পারবেন? যদি সংগ্রহ করে দিতে পারেন তাহলে আমি আপনার অনুদানের 5,000 টাকা পাঠিয়ে লাস্টের নাম্বারটা বলে দিব, আপনি দোকানদারের থেকে টাকাটা তুলে নিয়ে বাসায় চলে আসবেন। এবার যখন দোকানে গেল, হ্যাঁ ভাই আপনি কি দোকানে গেছেন? হ্যাঁ দোকানে আসছি, কি নাম্বার পেয়েছেন? নগদ এজেন্ট। আচ্ছা নাম্বারটা বলেন। হ্যাঁ ভাই আমি তো আপনাকে 5,000 টাকা পাঠাতে চেয়েছিলাম, আপনার টাকার সঙ্গে সামান্য কিছু বেশি টাকা আমি পাঠাচ্ছি। বেশি টাকাটা এই কারণেই পাঠাচ্ছি, আমাদের আরেকটা আপু হচ্ছে অসুস্থ, সে হচ্ছে হসপিটালে আছে আর কি, তার কিছু টাকা প্রয়োজন। তো আমরা, সেও তো একটা বিকাশ পার্সোনাল নাম্বার দিছে, বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমি তার টাকাটা দিতে পারি না, আমি আপনার টাকাটাও দিতে পারি না, এই কারণে আপনি দোকানে গেছেন, ওখান থেকে একটা এজেন্ট নাম্বার দিচ্ছেন। তো আপনার এজেন্ট নগদে আমি কিছু বেশি টাকা পাঠাই দিচ্ছি, আপনি এখান থেকে আপনার 5,000 টাকা রাখবেন, আর বাদ বাকি টাকাগুলো নিজের বোন মনে করে কিংবা মেয়ে মনে করে বাদ বাকি টাকাটা একটু বিকাশ নাম্বারটা যেটা দেবো ওই নাম্বার একটু পাঠিয়ে দিবেন। এবার মনে করেন যে একটা মেসেজ মারলাম, ফরওয়ার্ড মেসেজ আর কি, ওই নগদ বিকাশের। হ্যাঁ, মারার পরে হ্যাঁ ভাইয়া দেখেন টাকা চলে গেছে লাস্টে এত নাম্বার থেকে, আপনি কি টাকাটা পেয়েছেন? দোকানদার যদি বলে হ্যাঁ ভাই টাকা আসছে, যদি এবার অ্যাকাউন্ট চেক না করে আর যদি ফরওয়ার্ড মেসেজ বুঝে না ফেলে, তারপর মনে করেন যে 5,000 টাকা তার দিয়ে আর বাদ বাকি টাকাটা আর কি আমাদের যে বিকাশ নাম্বারটা দিলাম ওই নাম্বারে সে দিয়ে দিল আর কি। এ পর্যন্ত মনে করেন আমি তো বেশি দিন ঢুকি না, মানে সবে শুরু করেছিলাম, শুরু করার মধ্যম দিয়ে আর কি ভাইদের কাছে আর কি আমি আটক হয়েছি। মানে বেশি দিন না আমার বয়স, এই 5-7 মাস আর কি, 5-7 মাসে আর কি 5-7 লাখ টাকা এরকমের ইনকাম করেছিলাম। কিন্তু ইনকাম যা করেছিলাম ওটা তো মনে করেন প্রয়োজনের তাগিদে শেষ হয়ে যায়, ওটা তো আর সব টাকায় থাকেন। টাকা কারোর দেওয়া লাগে না, এটা তো আমি নিজে নিজে কাজ করতেছি, টাকাটা আমারই আসে। আসলে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন আমাদের যে গ্রামটা রয়েছে মহেশপুর, প্রায় 90% পোলাপান এই কাজের সঙ্গে জড়িত। যার জন্য আর কি আমি ওদের সাথে অ্যাডজাস্ট হয়েছিলাম। আমি বিগত দিনে বাড়ির ক্যান্টিতে ছিলাম, ওখান থেকে আসার পরে ঘুরে টুরে বেড়া বন্ধু বান্ধবের পাল্লায় ঘুরে আর কি, যেটা হয় আমার প্রতারণার কোনো অঙ্কে নাম, অর্থাৎ ওরা যা ইনকাম করতো, ওরা যা প্রতারণা করতো, ওখান থেকে হয়তো খুশি 1,000-1,500 যা দিত। ডিবি একটি বড় অংশ কাজ করে থাকে এই অনলাইন প্রতারণার টাকা উদ্ধার পাশাপাশি আসামি গ্রেফতারে। তারই অংশ হিসেবে আদিতমারি থানার একটি মামলার ইস্যুতে আমরা গতকালকে মাগুরাতে একটি অভিযান পরিচালনা করি। সেখান থেকে তিনজন আসামিকে আমরা গ্রেফতার করি, যারা মূলত নগদ এবং বিকাশের ওটিপি সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন গ্রাহককে ফোন দিয়ে তারা ভয়ভীতি বা অন্যান্য কার্যক্রম করে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা গ্রাহকের টাকাগুলো প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে থাকে। এই ইস্যুতে আমরা ক্যাশ উত্তোলন পর্যায়ে ভাঙতে বা ক্যাশ উত্তোলনকারী এজেন্টকে পর্যায়ক্রমে যেতে আমরা একটা লেয়ার থেকে সর্বশেষে এই তিনজন ব্যক্তিকে নিয়ে আসি। মূলত এরা গ্রাহকের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন এবং ফোনে কথা বলে তাদের নিকট থেকে ওটিপি পাশাপাশি তাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করে থাকেন। আমরা এজেন্ট এবং অন্যান্যদেরকে আমরা আইনের আওতায় আনবো অতি শীঘ্রই। পাশাপাশি এই মুহূর্তে যেহেতু সরাসরি আমরা প্রতারক চক্রকে হাতে পেয়েছি, শুরুতে আমরা প্রতারক তিনজনকেই গ্রেফতার করেছি।